অন্তর্বর্তী সরকারের মাঝে বিদায়ের সুর। আগামী সপ্তাহে হবে উপদেষ্টা পরিষদের শেষ সভা। ভোটের পর 18 ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে। আর আলোচনায় থাকা নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। 3 দিনের মধ্যে সেটি না হলে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আর কদিন পরেই জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের হাত থেকে দেশ পরিচালনার দায়িত্ব যাচ্ছে নির্বাচিত সরকারের কাছে। সুষ্ঠু ভোটের আয়োজনের পাশাপাশি সরকারের মাঝে বিদায়ের সুর। বিষয়টি উঠে আসে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সংবাদ সম্মেলনে। 24, 18 এবং শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের শেষ সভা হবে আগামী সপ্তাহে। আর নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর ভোটের 5 থেকে 6 দিনের মধ্যেই। 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। তবে প্রশ্ন উঠেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে? গণ অভ্যুত্থানের পর স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় এ নিয়ে আলোচনা সব মহলে। সচিবালয়ে বিষয়টির ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, উদ্ভূত পরিস্থিতিতে নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। পার্লামেন্টের পরেও স্পিকারের পদ থাকে পরবর্তী স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত, অথবা ডেপুটি স্পিকার, তাই না? এখন আমাদের এখানে কেউ নাই। আইনে বলা হয়েছে 148(3) আপনি কনস্টিটিউশনের আর্টিকেল 148(3) বলা হয়েছে যে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারই 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে, বা সেটা যাই হোক উনি পড়াবে। এমন হলে দেশের ইতিহাসে তা হবে প্রথম কোনো ঘটনা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।